আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাভ ভিউয়ার্স। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন, মানে ব্লগটি দেখছেন, তাদেরকে রিকোয়েস্ট থাকবে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করবেন যেন আমার আপডেট ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। তো রোজা রেখে আসলে সবাই অনেক ক্লান্ত, আপনারা অনেক পরিশ্রান্ত কাজ করছেন, রোজা রাখতে হচ্ছে। তার পাশাপাশি আসলে আমরা তো সবাই রান্নাবান্না করি, রোজা করি, সব কিছু আমাদের তো আর কাজ থেমে থাকে না। তো প্রতিদিনের রুটিন অনুযায়ী আসলে আজকে আমরা রুটিন অনুযায়ী একই রকম ইফতার করবো না, আজকে ভাবছি যে একটু ব্যতিক্রম কিছু করি। প্রতিদিন একই ধারা ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্যও ভালো না, সেজন্য ভাবলাম যে আজকে একটু ব্যতিক্রম কিছু করি। আর এই সময় যে মহামারী চলছে, এই সময় হচ্ছে শরীরে ইমিউনিটি দরকার, সেজন্য ভাবলাম যে আজকে আমরা একটু জুস করবো আর স্মুদি করবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের সঙ্গে বকবক করতে করতে চলেন যাই রান্নাঘরের দিকে যাওয়া যাক জুস বানাতে। আর এদিকে একজন কাজ করতেছে, হাই করো। এখন চলেন রান্নাঘরে যাই। তো এখানে আমি তরমুজটা কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন তরমুজ আমি কেটে নিচ্ছি। তরমুজগুলো যার যেভাবে ইচ্ছা আসলে এভাবে কেটে নেবেন, যার যেভাবে ভালো লাগে সেভাবে। এভাবে তরমুজগুলো কেটে নেবেন যার যেভাবে ইচ্ছে। ফল খেলে আসলে শরীরটাকে মানে সারাদিনের ক্লান্তি একটা মানে রোজা রেখে একটু তৃষ্ণাও পায় অনেকের, যে খুব পানি তৃষ্ণা পায় সারাদিন পানি না খেয়ে, সবারই একই অবস্থা আসলে গরমে। তো এই সময় একটু মাথাটা ঠান্ডা করে দেয় এই যে তরমুজের জুস বা যে কোনো জুসই বলেন, স্মুদি, এটা খুবই খেতে ভালো লাগে। তো আমরা সবাই চেষ্টা করবো যে রোজা রেখে একটু ভাজা পোড়া অ্যাভয়েড করতে, কারণ ভাজা পোড়া একদম শরীরের জন্য ক্ষতিকর। আবার পুরো মাস জুড়ে যদি আমরা ভাজা পোড়া খাই তাহলে তো আরও বেশি। তোমার তরমুজটা কাটা হয়ে গেছে, এবার আমি বাঙ্গি কাটবো। তো এবার বাঙ্গিটা কেটে নেব। বাঙ্গি আসলে শরীরের জন্য খুবই ভালো, যদি অনেকে বাঙ্গি পছন্দ করে না। আমিও পার্সোনালি বাঙ্গি তেমন আমার একটা পছন্দ না। দেখেন বাঙ্গিটা কত সুন্দর, কত সুন্দর দেখেন বাঙ্গিটা। দেখেন কি পরিমাণ সুন্দর, আর এটা যে পরিমাণ পুষ্টি। বাঙ্গিটা দেখে যাও, বাঙ্গিটা দেখে যাও, সরি এটা পড়ে গেছে। বাঙ্গিটা কি পরিমাণ সুন্দর দেখে যাও। বাঙ্গি সাধারণত আমার মেয়েও খেতে চায় না, আমারও পছন্দ না, সেজন্য ভাবলাম আজকে স্মুদি করে ফেলি। স্মুদির জন্য এই বাঙ্গিটা একদম এবং এত সুন্দর বাঙ্গিটা, মানে দেখেই খুবই ভালো লাগছে। দেখো বাঙ্গিটা কি সুন্দর, এই যে অনেক সুন্দর। তো বাঙ্গি যারা পছন্দ করেন না, আমাদের মতো আছেন যে বাঙ্গি খেতে এমনি পছন্দ করেন না, তারা জুস করে খাবেন। জুস করে খেলে আসলে বাঙ্গিটা খুবই ভালো লাগে, অসম্ভব মজার হয়। জুস বা স্মুদি, আমি আজকে স্মুদি বানাবো, তবে জুসটাও খুবই মজার হয়। একদম রেখে দিয়ে মানে এরকম এখন সিজনাল সব কিছুই খাওয়া উচিত আসলে। তো আমি কেটে নিই বাঙ্গিটা। তো এই আমার বাঙ্গি কাটা হয়ে গেছে। এখন জাস্ট আমি আগে তরমুজের জুসটা করে নেব। তরমুজের জুসটা করতে যা করবো সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আগে তরমুজগুলো আমি হচ্ছে আমার জুসার জগে দিয়ে দেব। এই যে জুসার জগে দিয়ে নেব। অনেকে অবশ্যই এটাতে একটু বিট লবণ পছন্দ করে, যেহেতু আমার বাচ্চা বিট লবণ পছন্দ করে না, সেক্ষেত্রে আমি বিট লবণ দেবো না। এখানে আমি তরমুজ দিয়ে দিলাম, দেওয়ার পরে এখন এখানে আমি চিনি দিয়ে দেব।
চিনি দিয়ে নিলাম, মানে স্বাদ মতো আপনারা যেভাবে খেতে চান, যেটুকু স্বাদ খেতে চান সেই অনুযায়ী চিনি দিতে হবে। দিয়ে আপনারা যাতে এখন একটু ঠান্ডা খেতে ভালো লাগে ইফতারের সময়, তো সেক্ষেত্রে একটু ঠান্ডা পানি আপনারা দিতে পারেন। একদম খুব বেশি ঠান্ডা খাওয়াও ঠিক না, যেহেতু ডক্টর বারবার ঠান্ডা খেতে নিষেধ করছে, সেক্ষেত্রে আপনারা ঠান্ডাটা অ্যাভয়েড করতে পারেন। তো এখন আমি এটা ব্লেন্ড করে নেব। তো আমার জুসটা হয়ে গেছে, এখন আমি গ্লাসে এটা করে ফেললাম, ঢেলে ফেললাম। এখন যাব বাঙ্গির এর শেকটা করার জন্য, মানে শেক তো না, স্মুদি করার জন্য। ঠিক আছে, চলে যাই। বাঙ্গির স্মুদি বা শেক যেটাই বলেন আপনারা সেটাই। এবার করব হচ্ছে বাঙ্গির মিল্কশেক বা স্মুদি, যেটাই বলতে চান আপনারা। স্মুদি আর মিল্কশেকটা খুবই কাছাকাছি, একই রকম উপকরণ পড়ে। তো আগে আমি সবগুলো নিয়ে নেব জুসারটাতে, তারপর সব কিছু অ্যাড করব। প্রথমে দিয়ে নেব হচ্ছে চিনি। চিনি এখানে আমি দেব হচ্ছে 3-4 চা চামচ। 4 চা চামচ দিলেই হয়ে যাবে আমার। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপরে দেব হচ্ছে গুঁড়ো দুধ। লিকুইড দুধ হলেও হবে, আমার যেহেতু লিকুইড দুধ বাসায় নেই সেক্ষেত্রে আমি গুঁড়ো দুধ দিলাম। পড়ে গেল, সরি, ব্যাপার না। আমি 4 চা চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। এবার দিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ পানি। হ্যাঁ, আপনারা যদি ঠান্ডা পানি ব্যবহার করতে চান ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, বা নর্মাল পানি ব্যবহার করতে চাইলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন। তবে একটা জিনিস খেয়াল করবেন যে হচ্ছে পানিটা যেন 1 কাপে, মানে 1 মগের বেশি না হয়, এবং আপনার জুসারটা যেন সেটা ঠিক মতো নিতে পারে। তো এবার আমি এটা ব্লেন্ড করে ফেলবো। এটা এবার ব্লেন্ড করে ফেলবো। আপনাদের জুসার ইয়াতে ভালো মতো করে নেবেন, যেটাতে হয় আপনাদের সেভাবে। আমি জাস্ট এভাবে ব্লেন্ড করে নেব। তো এটা কালারটাও খুবই সুন্দর আসবে। এভাবে পুরোটা ব্লেন্ড করে নিতে হবে জুসারে। আপনারা জুসার মিক্সারে সুন্দর করে জুস করে নেবেন। করে নিন। তো এটা হয়ে গেছে। এবার এটা আমি সার্ভ করে ফেলবো। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে স্মুদি বা মিল্কশেক, কি বলে হচ্ছে বাঙ্গি শেক, যেটা বলে ওটা আপনি যা ইচ্ছা তা দেন, খুবই ইয়ামি হয়। চলেন এটা সার্ভ করে ফেলি। তো এই হলো আজকে আমাদের ইফতার। এটা আমি এখানে এভাবে, শুধু গেস্ট আসলেই যে আপনার আপ্যায়ন করার জন্য থালা বাসন সুন্দর সুন্দর বের করবেন ব্যাপারটা তা না। বাসায় নিজেদেরকেও খুশি করার জন্য, নিজেদের মন ভালো করার জন্য সব সময় এভাবে সার্ভ করলে দেখা যাবে যে বাচ্চাদেরও মন ভালো হয়, নিজেদেরও মনটা ভালো হয়। আর এখানে আমি এই যে জুসটা বেড়ে নিয়েছি, সরি জুস না, এটা হচ্ছে বাঙ্গি শেক বা স্মুদি, যেটা আপনারা বলতে চান সেটাই। আর এই যে এগুলো পরে যখন ইফতার করবো তখন আমরা খাবো। এখন দেখিয়ে দিলাম আপনাদেরকে যে আমি কীভাবে বানালাম। তো সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, কারণ আসলে সব আরও গোছাতে হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বেশি করে ফলমূল খাবেন, নিজের ইমিউনিটি বাড়াবেন। আজকে ব্লগটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাই, আসসালামু আলাইকুম।